মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলো ব্লগটা দেখতে থাকো। সকালে উঠে আমি কোনো কাজও করিনি, যদিও সমস্তটা কাজই অগোছালো হয়ে পড়ে রয়েছে। বাবুকে স্কুলে পাঠাবো, তারপর কোনো আগে ছাড়িয়ে যাই। এখানে দেখো ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর এখানে ভাত, কাঁকড়া সিদ্ধ, এগুলো রান্না হয়ে গেছে। আর বাবুও দেখো এখানে রেডি হয়ে গেছে, আর ঘর দোর সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে। আর বাসন ধুয়ে দিয়েছি, তাই পুজোটাও দিয়ে দিচ্ছে। আর দেখো বাইরে উঠেছে প্রচন্ড রোদ। আজকে বাড়িতে ঘরে রান্নার কিছু নেই, তাই ভাবছি কি রান্না করব সেটাই ভেবে একটা আইডিয়া বের করেছি মাথায়। চলো, ছাদে কিছু পাতা হয়েছে, তেলাকুচো পাতা না কি বলে না, ওইগুলো হয়েছে। দেখো এগুলো আমি এখন তুলে নেবো, এর দুপুরে ভাজা করবো। দেখো এই পাতাগুলো এখানে হয়েছে, কি সুন্দর লাগছে পাতাগুলো। এগুলো শুনছি বড়া খাওয়া যায়, তাই আমি তুলে নেবো আজকে। এই দেখো একটা শাক তুলে নিয়েছি, আর একটা শাকও তুলে নিলাম। এগুলো তোমরা কি কখনো খেয়েছো? আমি তো এই প্রথম খাবো, যদিও কেমন হবে জানি না। আমি তো খাবো না এগুলো। এই দেখো বড়া করলে শুনেছি এটাতে উপকার হয় আর খাওয়াও হয়। এই দেখো, বেশি করবো না, অল্প করবো। বিনস গাছের মতন বলো, ছোটবেলায় দেখতাম না, এটা ছেলে মা দুঃখ বুঝে নিয়ে গেছিল বিনস। আমার হয়ে যাবে। চলো রান্না বান্না করে তোমাদেরকে কালকে ডাক্তার দেখাতে গেছিলাম, কি হয়েছে না হয়েছে সেটাই তোমাদেরকে জানাবো। আর কি সমস্যা হচ্ছে সেটা তোমরা যদি আমাকে একটু বলো, অ্যাডভাইস দিও, সেটাই তোমাদের কাছে জানাবো। রান্নাবান্না তো দুপুরে করবো, সকালে দেখালাম সেদ্ধ ভাত আর কিছু না, বাবুকে স্কুল চলে যাবে, দুপুরে রান্নাবান্না করবো, কাজ করতে হবে। এরকম সবেদাগুলো বড় হচ্ছে, এই পাশ থেকে বলতে সুবিধা। এই দেখো গাছে কি সুন্দর সবেদা হয়েছিল, দেখিয়েছিলাম, সবেদাগুলো বড় হয়ে গেছে। এখন আমি পুজোটা দিয়ে নেব। দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট। আমি দিইনি, মনে দাদাভাই দিয়েছে, আমি দিইনি আজকে, ওই দিচ্ছে কদিন। এখন পুজো দিয়ে না, স্নান করে পুজো দিয়ে চলে গেছে। আর দেখো বিছানা কাটার কি অবস্থা, এগুলো আমি এখন সুন্দর করে পরিষ্কার করে নেবো। বিছানাটা না গোছালে কোনো কাজই যেন এগোয় না, তাই বিছানাটা যত কাজই থাকুক আগে গুছিয়ে নিতে হয়। দেখো বিছানার উপরে এক গাদা জামা কাপড়, এগুলো সরাতেই আমার একটা দিন পুরো কেটে যায়। এদের প্রত্যেক দিনই বলি জামা কাপড়টা বাইরে ছাড়ো, কিছুতেই ছাড়বে না। দেখো বিছানাটা আমার সুন্দর করে গোছানো কমপ্লিট। এবার চলে যাবো ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। বাবুকে স্কুলে চলে গেছে এদিকে। আর এখানে শাকটা ধুয়ে নিয়েছি, যে বড়া করবো, তেলাকুচো পাতা, চালের গুঁড়োও করে নিয়েছি। চালের গুঁড়ো ছিল না, তাই চালের গুঁড়ো করে নিয়েছি। আর এই যে এখানে দেখালে আমি তোমাদের পাতাগুলো ছিঁড়ে নিয়েছি, সেই পাতাগুলো দিয়ে আমি বড়া করে নেবো। অনেকদিন ধরেই ভাবছি যে চালের গুঁড়ো বলছি, ওই পাতা দিয়ে বড়া খাবো, কিন্তু হচ্ছেই না। আজকে খাবো, এটাই ঠিক করে রেখেছি যে আজকে খাবোই। দেখো চালের গুঁড়োটা আমি এখন মেখে নিয়েছি, চালের গুঁড়োটা করে নিয়েছি। চালের গুঁড়ো ভেবেছিলাম যে আছে, তা দেখছি চালের গুঁড়োটা নেই। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ, আর হালকা একটু মিষ্টি দেব। হালকা একটু সামান্য মিষ্টি দেবো, যাতে কড়াইতে আর কি না লেগে যায়। এই মিষ্টিটা দেওয়ার জন্য কড়াইতে লাগে না। এটা আগে আমি জানতাম না, কিন্তু এটা করে দেখেছি যে সত্যিই তো তাই। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম হালকা করে। আর ভেবেছিলাম যে বেসন দেব, বেসন আনাও ছিল ঘরে, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এদিকে আমি। আর বেসনটা দেখো কি অবস্থা হয়েছে। আর দেখো বেসনটা পুরো নষ্ট হয়ে গেছে, যদিও তারপরে আর দিতে পারিনি, একটু ময়দাই দিয়ে দিয়েছি। দেখো একে একে এখন তেলটাও আমার গরম হয়ে গেছে, ভেজে নিচ্ছি।
দারুণ মুচমুচে হয়েছিল বন্ধুরা। আমি তো পরে ভয়েস দিচ্ছি, হেবি সুন্দর। ওর দুপুর পর্যন্ত মচমচেই ছিল। খেয়ে খুব ভালো লেগেছে আমাদের আর কি, দারুণ লেগেছে। আরেকদিন করবো ভেবেছি। পুরো মুচমুচে, অন্য কিছু দিয়ে করলে জানো তো একটু নরম হয়ে যায়, কিন্তু এই চালের গুঁড়ো দিয়ে ভেজে দেখো কখনো নরম হয়, রাত পর্যন্ত এরকম মুচমুচেই থাকে। বেশ সুন্দর খেতে হয়েছিল। আর এগুলো খাওয়াও ভালো, জন্ডিসের পক্ষে শুনেছি খুব উপকার, তাই মাঝে মাঝে সব খাওয়াও ভালো। এসব তো পাওয়া যায় না। দেখো লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি, আর হেভি মুচমুচে। এই দিয়ে সকালে আমরা খেয়েছিলাম। আর বাবু এদিকে কি কাণ্ড ঘটিয়েছে দেখো, জলের বোতলটা এত দিন ছিল, স্কুলে নিয়ে যেয়ে 2 দিন নিয়ে গেছে, ভেঙে নিয়ে বাড়িতে এসছে। দেখো ঢাকনাটা, এত জিনিস নষ্ট করে কি আর বলি বলো, এত জিনিস নষ্ট করে, কিনে দিয়েই আর পারি না। ম্যাডামরা তাই বলে আর কিনে দেবে না। দেখো সকালে আমাদের এই বড়া দিয়ে, আর কালকে ডাল ছিল, আর এই গুড় এই দিয়ে দাদাভাই খাচ্ছে, খেতে এসছে। খেয়ে নিচ্ছি আমরা দুজন মিলে একসাথে। আগে খাইনি যদিও, যে আসুক একবারেই দেবো, তারপরে খেয়ে নেব। বাবুকে স্কুলে দিয়ে চলে এসছে। দেখো তোমাদের রিভিউ দিচ্ছি, হেবি সুন্দর। খেয়ে দিয়ে এখন আমি থালা বাসনগুলোও সব মেজে নেব। থালা বাসন বেসিনে জমা করে রাখতে না ভালো লাগে না, কেননা সেই এক গাদা হয়, আর আমার বেসিনটা উল্টো দিকে লাগানো তো, ধুতেও খুবই প্রবলেম হয়। আর জলের কলটা ছোট, যদি বড় ব্যান্ড কল থাকতো তাহলে ঝুঁকে ঝুঁকে ধুতে হতো না, এমনি আমার ঝুঁকে ঝুঁকে ধুতে হয়, প্রচণ্ড অসুবিধাও হয়। তাই আমি 2-3টে বাসন হলে মেজে নিই, রাখি না বেসিনে আর কি। তাই এখন বেসিনগুলো বলছি, সরি, থালা বাসনগুলো মেজে নিচ্ছি সুন্দর করে। মেজে ধুয়ে একটু রেস্ট নেব। আর তোমাদেরকে বলবো আজকে যে আমার কি সমস্যা হয়েছে, কি অসুবিধা হয়েছে, সেগুলো তোমাদেরকে আমি আস্তে আস্তে রান্না করতে করতে বলছি। চলো, আজকে বলেছিলাম তোমাদের সবটাই জানাবো, আজকে তোমাদের জানাবো। কালকে ডাক্তার কি বললো, ডাক্তার দেখাতে গেছিলাম, সবটাই তোমাদের জানাবো। আর তোমাদের কি অ্যাডভাইস সেটাও আমাকে জানাবে। দেখো ডিমগুলো ছুলে নিচ্ছি, ছুলে সব রেডি করে রাখছি এখন আমি। তারপর রান্না করতে তাড়াতাড়ি করে হয়ে যাবে। স্নান টান করে নেবো, করে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো আর কি। আর মধ্যে একটু বড় যার ঘরে আবার যেতে হবে, একটা দরকার আছে। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, ডিমও সেদ্ধ, আর মশলাটা সকালবেলা তো কাজ করতে রেখে দিয়েছিলাম, তো এটা ভালো না তোমাদেরকে জানাবো আজকে সবটাই। তারপরে এখন 2:30 বাজতে গেলো, এখন ডিমের ঝোল রান্না করে তারপর স্নান করতে যাবো। থাকো, হচ্ছে নিরামিষ ডিম মানে ডিম তো নিরামিষ না, মানে বলতে চাইছি পেঁয়াজ রসুন ছাড়া ডিমটা রান্না করবো আজকে। সেদ্ধ করে আলুটা কেটে নিয়েছি, আর এখানে আমার মশলাটাও করা হয়ে গেছে। এই দেখো ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। একটা ডিম কম আছে, ডিম রান্না করলে 5টা করেই ডিম রান্না করি। মশলাটাও করে নিয়েছি, ডিমের ঝোলটাও করে নিই ঝটপট করে, তারপর অন্য কাজে চলে যাবো। রান্নাঘরের কাজ করতে গেলে আমার তাড়াতাড়ি করতে পারলে ভালো হয়, আসলে গরম লাগে তো, তাই শরীরটাও যদিও ভালো না, তার জন্য আরও খারাপ লাগছে। আর এই কদিন আমার খুবই ভুলভাল হচ্ছে জানো, গ্যাস জ্বালিয়ে রেখে রেখে দিয়ে চলে যাচ্ছি, কী সব করছি উল্টোপাল্টা। আজকেও আমার একটা রান্না পুড়ে গেছিলো আর কি। দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে, আলুটা তো সেদ্ধ করাই আছে আমার, তাই আর দেরি হবে না, তাড়াতাড়ি করেই ঝোলটা রান্না হয়ে যাবে। আলু সিদ্ধ ডিম ভাজা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। অল্প জল দেবো, বেশি ঝোল লাগে না জানো বন্ধুরা এইটুকু কড়াইতে, তাই আমরা খেয়ে পারি না 2 বেলা। এটা আমার চুলের কড়াই, চুল দিয়ে রাখা কড়াই, চুলের কড়াই বলছি সরি। এত ছোট হেভি কিউট দেখতে লাগছিল, তাই আমি এটা রেখে দিয়েছিলাম। বেল উড়ে গেছি, ব্যাঙাল উড়ে গেছি, তাও ঠিক হয়নি। অনেকদিনেরই সমস্যা এটা, অনেকেই বলছে যে ঠিক হয়নি, এরকম হতেই রয়েছে। সেটা শুনে আমার আরও ভয় পেয়ে গেছি না, যে বাবা এখন আমি কী করবো বলো, একটা ভয়ের বিষয় না। সেই ভয়ে ঘরে চিন্তা ভাবনা করে একদিকে শুয়েছিলাম, মন মেজাজও ভালো না, আর গায়ের মধ্যে দেখবে একটা অস্বস্তি লাগে না, ভালো লাগে না। গায়ের মধ্যে শরীরের মধ্যে যদি সুখ না থাকে তাহলে বলো কোনো কাজেই যেন মন লাগে না, তেমন লাগছে না। বৃহস্পতিবারে পুজোটাও দিতে পারলাম না, সেটাও খুব খারাপ লাগছিলো। আহারে ঠাকুরে, আমি যতদিন ঠাকুর পেতেছি, লক্ষ্মী ঠাকুর, আগে তো আমার ঘর ছিল না, ঘর করার পরে আমি যতদিন এই লক্ষ্মী ঠাকুর পেতেছি আর কি, ততদিন আমি কোনোদিন বৃহস্পতিবারে আমার বাদ যায়নি। কেন বলো তো, নয় সোমবার দিক করে হয়েছে, বৃহস্পতিবার ঠিক হয়ে গেছে, না হলে হয়তো আমার আগে হয়েছে, রবিবার দিক করে হয়েছে,
বৃহস্পতিবার আগে আমার মোটমোট ছেড়ে গেছে, পুজো দিতে পেরেছি। কিন্তু এইবার এই পুজোটা দিতে পারলাম না, এই প্রথম আমি পুজো দিতে পারলাম না, এই প্রথম বৃহস্পতিবারে পুজোটা দিতে পারলাম না, তাই আমার খুব খারাপ লাগছে। না এগুলো তো হবে না, টেনশনেরও বিষয়। তাই বাবুর তো পরীক্ষা সামনে, বাবুর পরীক্ষা না হলে তো আর হবে না, ওর পরীক্ষাটা তো দিতেই হবে। এখন ওকে নিয়ে যদি আমি চলে যাই ডাক্তার দেখাতে, তাহলে কি বলো তো, তাহলে হয়তো পরীক্ষাটাই নষ্ট হবে, পড়াটাই নষ্ট হবে। আর ম্যাডামরা তো সেটা বুঝবে না যে মার শরীর খারাপ ছিল, তাই হচ্ছে নিজেরটা নিজেরই বুঝতে হবে। তাও চলে যাবো, ভাবছি যে বাবু পরীক্ষা দেবো, বাবুকে নিয়ে পরে যাবো, ডাক্তার দেখিয়ে আসবো, দেখা যাক। তোমরা প্রে করো যেন সেরকম কিছু না হয়, আমিও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর তোমাদের যদি জানা থাকে কোনো কিছু, সেটাও আমাকে অ্যাডভাইস করতে পারো যে দিদিভাই এটা করো, বা এই করলে ভালো হয়ে যাবে, বা এটা কোনো রোগ নয়, এটা একটি সাধারণ বিষয়, এরকম হয়েই থাকে। আমার মোবাইলটাকে বাড়ান তোমরা আর কি। আর ওষুধটা দিয়েছে কি বলতো, যাতে জিনিসটা না হয়, কিন্তু এটা তো আর স্থায়ীভাবে রোগটা সারবে না। আমি ভাবছি যে না, বাবু পরীক্ষা দেয়, তোমরা ঠাকুরের কাছে প্রে করো যেন সেরকম বড়ো কিছু না হয়, বা আমার অপারেশন করতে না হয়, যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায় তাড়াতাড়ি। যে প্রে করো, আর বাবু পরীক্ষা হলে আমি অবশ্যই ডাক্তারের কাছে যাবো, আর লেট করবো না, ডাক্তার আমাকে দেখাতেই হবে। আর ভেবে লাভ নেই, বাবুকে নিয়েই যাবো, পরীক্ষা হলে তারপরে। আমি চাই না আমার জন্য ওর পরীক্ষার কোনো ক্ষতি হোক। এমনিতে পড়াশোনা করে না, যদিও জোর করে পড়াটা, তাও ম্যাডাম বলবে যে দেখো পরীক্ষা আগে আগে আমার সব কিছু নেই, ঠিক আছে আমি কদিন নয় কষ্ট করেই যাবো। ওকে, বাই বাই, টাটা। ভিডিওটা আজকে আর কন্টিনিউ করলাম না, এখানেই ডিমের ঝোলটা যে রান্না করছি, রান্না করে আমার আজকে শেষ। আর দুপুরে সকালে তো ভাজা বড়া ছিল, বড়া দিয়ে খাবো, আর দুপুরে এই ডিমের ঝোলটা রান্না করলে হয়ে যাবে। আজকে রাত্রেও আর কিছু রান্না বান্না নেই, যদিও এই ডিমের ঝোলটা দিয়ে রাত্রেও হয়ে যাবে, সকালে বলছি দুপুরে রাত্রে হয়ে যাবে, আর সকালে বড়া দিয়ে আর ওই কাঁকড় সিদ্ধ দিয়ে হয়ে যাবে। বাবুকে এতগুলো ডিম সিদ্ধ করছিলাম, বাবুটাকে স্কুলে টিফিনও দিয়ে দিয়েছি, আর কিছু করে দিইনি। ওকে, বাই বাই, টাটা। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকে ব্লগটা এখানেই আমি শেষ করছি, আর ব্লগটা কন্টিনিউ করছি না। বাই বাই, টাটা। তোমরা সবাই ভালো করে সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আর আমাকে তোমরা অ্যাডভাইস করো যে কী করলে আমি ভালো হবো, কোন ডাক্তার হোমিওপ্যাথিতে ভালো হবো না এলোপ্যাথিতে, সেটাও জানাবে। আর এগুলো কোনো ব্যাপার কি না, বা আমি কেন ভয় পাচ্ছি সেটাও তোমরা জানাবে, ভয় পাওয়ার বিষয় কি না। ওকে, বাই বাই, টাটা। গল্প করতে করতে দেখো আমার মশলা কষিয়ে দিয়েছি, ডিমের ঝোলটা হয়ে গেলে তোমাদেরকে শেয়ার করে দেবো। লোক বলেছিলাম না হয়ে গেলে তোমাদের দেখাবো। এই যে পুরো ঝোল আমার রেডি হয়ে গেছে, এদিকে গ্যাস ট্যাস সমস্তটাই আমি মুছে নিয়েছি। এই ঝোলটা দেখিয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি।